হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আপনারা ভাবছেন যে সকাল সকাল কাঁধে ব্যাগ নিয়ে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। দাঁড়ান আস্তে আস্তে সব আপনাদেরকে জানাবো। তো সামনেই দেখছেন মা রেডি হয়ে গেছে, জুতো রাখা বাবার, এখানে আমাদের জ্যাকেট রাখা, ট্রলিতে আমরা একটা তালা মেরে নিয়েছি সেফটির জন্য। আর মা জুতোটা বাইরে বার করছে, আমার জুতো পরে আছে, আমার পিঙ্ক জুতো। আর বাইরে দেখুন এখনো অবধি আলোই ফোটেনি, কিন্তু পাশের বাড়ি ফ্ল্যাটে আলো জ্বলছে। আর এখানে সামনে বাবা ট্রলি ঠেলতে নিয়ে যাচ্ছে বিশাল ভারী ট্রলি ব্যাগটা। রাস্তায় দেখুন তখন 4:30 বাজে, কিন্তু কি ফাঁকা, আর এখন অবধি আলোও ফোটেনি। কেমন একটা লাগছিল, একটা উইয়ার্ড লাগছিল। লকডাউনের কথা মনে পড়ে গেল, যখন রাস্তা সব ফাঁকা ছিল। ট্যাক্সি পেয়ে গেছি আমরা হাজরামোড় থেকে। আমার মা আপনাদেরকে টাকা করে দিচ্ছে, বাই বাই কলকাতা। আবার আপনাদের সাথে দেখা হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনারা সব আস্তে আস্তে জানতে পারবেন। ব্লগের সব ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর রাতের কলকাতা, রাতও ঠিক না, মাঝরাত রাতের কলকাতা খুবই খুব ভালো লাগছে। এখন আমরা এক্সাইড মোড় ক্রস করলাম, আর এখন আমরা যাচ্ছি রেস কোর্সের সামনে থেকে। এই যে লাইটিংগুলো যে আমাদের সিএম যে নতুন করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর আমিও বেশ রাত্রিরের আনন্দ নিতে যাচ্ছিলাম। আর এই হাওড়া ব্রিজ, আমাদের ফেমাস হাওড়া ব্রিজে আমরা এসে গেছি, যেটা আমাদের পুরোনো একটা স্ট্রং ব্রিজ। এই ব্রিজে উঠলেই আমার একটা গানের কথা মনে পড়ে যায়। যতবার আমি হাওড়া ব্রিজ থেকে ট্রাভেল করি, কবি খুশি কবি গমে যখন ঋতিক রোশনের যখন গানটা হয়, সে যখন গানটা যায়, সাউথ বন্দে মাতরম গানটা হয়, আমার গানটা মনে যতবার আমি হাওড়া ব্রিজ থেকে ক্রস করি। তো আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, পৌঁছেও গেছে। সামনে ট্রেনটা একটু চেনা লাগছে, আপনারা হয়তো বুঝতেও পারছেন যে ভোরবেলা ট্রেনটা কোথায় যায় না যায়। দেখতে থাকে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে।